নমস্কার ভক্তবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই পবিত্র আধ্যাত্মিক ভিডিওতে। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো। সত্যনারায়ণ পঞ্চালীর মাহাত্ম্য এবং মাসে মাত্র একবার এই পূজা করলে জীবনে কিভাবে ধনসম্পদ, সুখশান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। ভগবান সত্যনারায়ণ হলেন শ্রীবিষ্ণুর এক করুণাময় রূপ। শাস্ত্রে বলা হয়েছে, যিনি ভক্তিভরে সত্যনারায়ণের ব্রত ও পুজো করেন, তাঁর জীবনের বাধা দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করার পরেও আর্থিক উন্নতি দেখতে পাই না। সংসারে অশান্তি, ঋণের বোঝা, ব্যবসায় ক্ষতি অথবা চাকরিতে বাধা লেগেই থাকে। এইসব সমস্যা দূর করার জন্য হিন্দু শাস্ত্রে সত্যনারায়ণ ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয়, প্রতি মাসে পূর্ণিমা তিথিতে অথবা শুভ দিনে একবার সত্যনারায়ণ পুজো করলে ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে, পরিবারে শান্তি আসে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় এবং ভাগ্যের দরজা খুলতে শুরু করে। এখন আসুন সংক্ষেপে জেনে নিই সত্যনারায়ণ পঞ্চালীর মাহাত্ম্য। পুরাণে বলা হয়েছে, এক দরিদ্র ব্রাহ্মণ অত্যন্ত কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিলেন। একদিন ভগবান সত্যনারায়ণ স্বপ্নে এসে তাঁকে ব্রত পালনের উপদেশ দেন। সেই ব্রাহ্মণ ভক্তিভরে পুজো ও পঞ্চালী পাঠ করেন। কিছুদিনের মধ্যেই তাঁর জীবনে আশ্চর্য পরিবর্তন আসে। দারিদ্র্য দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। ঠিক একইভাবে এক সৎ ব্যবসায়ী সত্যনারায়ণের ব্রত পালন করে ব্যবসায় বিপুল উন্নতি লাভ করেছিলেন। এই কাহিনীগুলো আমাদের শেখায় যে সত্য, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে ভগবানের আরাধনা করলে জীবনে শুভ ফল অবশ্যই পাওয়া যায়। এখন প্রশ্ন হল, মাসে একবার সত্যনারায়ণ পুজো করলে কি কি উপকার পাওয়া যায়? প্রথমত, আর্থিক স্থিতি বৃদ্ধি পায়। অনেকের জীবনে টাকার প্রবাহ থাকলেও অর্থ ধরে রাখা যায় না। নিয়মিত এই পূজা করলে অপ্রয়োজনীয় খরচ কমে এবং সঞ্চয় বৃদ্ধি হতে শুরু করে। দ্বিতীয়ত, ব্যবসা ও চাকরিতে উন্নতি হয়। যারা ব্যবসা করেন, তাঁদের নতুন সুযোগ আসে। চাকরিজীবীদের পদোন্নতি ও সম্মান লাভের সম্ভাবনা বাড়ে। তৃতীয়ত, পারিবারিক অশান্তি দূর হয়। পরিবারে ভালোবাসা ও মানসিক শান্তি বৃদ্ধি পায়। নেতিবাচক শক্তি দূর হয় বলে মনে করা হয়। চতুর্থত, মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সত্যনারায়ণ পঞ্চালী পাঠ করলে মন শান্ত হয় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এখন জেনে নিই এই পূজা করার সহজ নিয়ম। একটি পরিষ্কার স্থানে ভগবান সত্যনারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করুন। কলস, ফল, ফুল, তুলসী পাতা, কলা, বাতাসা এবং সুজি বা আটার হালুয়া প্রসাদ হিসেবে নিবেদন করুন। তারপর ভক্তিভরে সত্যনারায়ণ পঞ্চালী পাঠ করুন এবং পরিবারের সকল সদস্য মিলে আরতি করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পূজায় ভক্তি ও আন্তরিকতা। বড় আয়োজনের প্রয়োজন নেই। মন থেকে ভগবানকে ডাকলেই তিনি সন্তুষ্ট হন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন এমন আধ্যাত্মিক ও ধর্মীয় ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভগবান সত্যনারায়ণের কৃপা আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। ও নমো ভগবতে বাসুদেবায়।